নবুয়ত দান করবেন তার আগের কিছু অলৌকিক বিষয় তিনি ঘটান। আমরা জানি একটা বিষয় মুজিজা, নবুয়তের সপক্ষে দলিল প্রমাণ পেশ করার জন্য অনেক সময় মুজিজা দেখেন নবীরা। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জেহেল বলছিল, ভাতিজা তুমি যদি চাঁদকে দ্বিখণ্ড করে দেখাতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আল্লাহর দিকে রুজু হয়ে যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছিল তখন চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল। অর্থাৎ নবুয়তের সপক্ষে দলিল হিসেবে মুজিজাকে প্রমাণ করা হয়, পেশ করা হয়। আর নবুয়তের পক্ষে, নবুয়ত গ্রহণ করবে, নবুয়ত লাভ করবে যে মানব, তিনি দুনিয়াতে আগমন করলেন, তার আগমন উপলক্ষে কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংঘটিত করেছেন, যেটা আমরা আলোচনার মাধ্যমে দেখতে পাবো। তার আগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু বংশ পরিচয় এবং যেই ভৌগোলিক স্থানে তিনি আসছেন এটা সম্পর্কে একটু আমরা জানব। মূলত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুয়ের মাঝখানে ৭০০০ বছরের একটা ব্যবধান। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার বুকে আগমন করার ৩৫০০০ বছর পরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ৩৫০০০ বছর পরে আসছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়ত জিন্দেগি শেষ করার পরের থেকে নিয়ে আজ পর্যন্ত ১৪৪৬। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া ছিল, কাবা ঘরের কিনারায় যখন ইসমাইল এবং হাজেরাকে রেখে আসছিল, যে হে আল্লাহ, আমি এই দীর্ণ শূন্য তরুলতাহীন একটা ভূখণ্ডে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম তোমার ঘরের নিকটে, এরা তোমার ঘরে সালাত আদায় করবে, দেখভাল করবে, তাওয়াফ করবে, এদেরকে তুমি মুত্তাকি বানিয়ে নিও, বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানিয়ে নিও। এই দোয়াটা করেছিলেন। তো এই দোয়ার ফলস্বরূপই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসমাইল থেকে ৫৭০ খ্রিস্টাব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠান। যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিবের নাম, পিতার নাম হলো হাশেম। তো আমরা এই হাশেমের থেকে আমরা কথা বলে সামনের দিকে যাব। হাশেমরা ছিল ৩ ভাই, আবু তালেব, মুত্তালিব, হাশেম আর হলো উমাইয়া। এই আলোচনা আপনাদের আগে একটু শোনা ছিল যখন আমরা আমিরে মুয়াবিয়ার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেইখান থেকে। হাশেম, মুত্তালিব আর উমাইয়া ৩ ভাই। তো ৩ ভাইয়ের মধ্য থেকে হাশেম আর মুত্তালিব, এদের বৈশিষ্ট্য, এদের শিষ্টাচার, এদের কথাবার্তা, এদের মতগুলো প্রায় সেম সেম ছিল। কিন্তু বনু উমাইয়া যে ছিল তাদের ভাই, এটা একটু আলাদা কিসিমের ছিল, যার কারণে এই ২ ভাই একসঙ্গে থাকতে পারত। এবং বিশেষ করে হাশেম তিনি বাইতুল্লাহ কাবার মুতাওয়াল্লি ছিলেন, দেখভাল করতেন। শুধু দেখভালই করতেন না, যখন হাজিরা হজ করতে যেত, হজ করতে গেলে পরে হাজিদেরকে তিনি উটের গোশত আর রুটি এটা টুকরো করে রুটির ভিতরে দিয়ে হাজিদেরকে পান করাইতেন, যার কারণে তার নামটাও হয় হাশেম। হাশেম শব্দের শাব্দিক অর্থ হলো টুকরো করা, অর্থাৎ রুটির টুকরো আর টুকরো গোশ এটা প্যাকেট করে যদি কেউ মুখে তুলে দেয় তা টুকরো টুকরো করা, এই জন্য তাকে উপাধি দিয়ে বলা হতো হাশেম। তো এই হাশেম আর মুত্তালিব এবং উমাইয়া ৩ ভাই, কিন্তু ২ ভাই পাশাপাশি থাকতেন। তো হাশেম প্রায় বৃদ্ধ বয়সের একটা আগ পর্যায়ে এক সময় তিনি সিরিয়ায় হিজরত করবেন। তো এমন মতমস করলেন, তখন শুধু হাশেম আর তার কিছু সঙ্গী সাথে নিয়ে তিনি সিরিয়ায় হিজরত করেন। ইতিমধ্যে তিনি মদিনায় বিরতি দেন, ইয়াসরিবে।
মদিনায় বিরতি দেওয়ার ওইখানে প্রায় মাসখানেক সময় তিনি ছিলেন। থাকা অবস্থায় তিনি বনু নাজ্জারের এক মেয়েকে বিবাহ করেন। বিবাহ করার পরে এই বনু নাজ্জারের এই মহিলা যখন গর্ভবতী হয়, তখন হাশেম মদিনা ইয়াসরিব ছেড়ে তখন সিরিয়ায় চলে যায়। তো সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে তখন আবার মক্কায় ফিরে আসে। ফিরে আসার পরে হাশেম মারা যায়। কিন্তু তিনি যে মদিনায় বিবাহ করছেন, ওইখানে তার একটা স্ত্রী আছে, স্ত্রী অন্তঃসত্ত্বা, এই খবর মুত্তালিব সেও জানে না, মক্কার কেউ ভাইরাও কি জানে না। তো পরবর্তীতে যখন ইয়াসরিবে তার এই স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দেয়, জন্ম দিলে পরে সন্তানটা একেবারে শুভ্র সাদা ধবধবে, দেখতে শুনতে খুব সুন্দর হয়। এই জন্য তার মা তার নাম রেখে দেয় সুয়াইবা। তো বেশ কিছুদিন পরে এই ছেলে তখন ইয়াসরিবে মায়ের কাছে থাকে, নানা বাড়ি। এদিকে মক্কায় তার হাশেম মারা গেছে, মুত্তালিব আছে, সে জানে মনে যে তার ভাই বিবাহ করছে, এক পরিবার ওইখানে আছে। বেশ পরে তখন তিনি সংবাদ পেলেন যে তার ভাই যখন সিরিয়ায় ব্যবসায় গেছিলেন, তখন এক বিবাহ করছে, ওখানে তার এক ভাবি আছে এবং এক ভাতিজাও আছে। এই খবর শোনার পরে এই মুত্তালিব তখন তিনি এই ইয়াসরিবে রওনা দেন। রওনা দিয়ে গিয়ে খোঁজখবর নেওয়ার পরে বনু নাজ্জার গোত্রে সেই তার ভাইয়ের স্ত্রীকে খুঁজে পায়। খুঁজে পাওয়ার পরে তখন বলল যে আসলে আমাদের তো বড় ভুল হয়ে গেছে, আমরা তো কেউ জানি না যে আসলে ভাই আপনাকে বিবাহ করছে, একটা ভাতিজা আছে। তিনি ক্ষমা প্রার্থনা করলেন তার ভাবির কাছে। পরবর্তীতে তিনি বললেন যে আসলে আমরা তো মক্কার মুতওয়াল্লি, কাবা ঘরের, তা আপনি যদি চান, যেহেতু আমাদের একটা সম্মান, আমাদের একটা আধিপত্য মক্কায় আছে, এবং এই যে ভাতিজা সোয়াইব, এই সোয়াইবের বাবা যে বনু হাশেম, এই হাশেম তিনি ছিলেন মক্কার মুতওয়াল্লি, তারও আধিপত্য এবং সে যদি আমাদের সঙ্গে যায় অনেক সম্পদের অধিকারী হবে। তো একটা পর্যায়ে সে অনেক ভাবা চিন্তার পরে তার সন্তানকে চাচার সঙ্গে দিয়ে দেয়। মুত্তালিবের সঙ্গে যখন দিয়ে দেয়, তখন মুত্তালিব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার মক্কার দিকে ফিরে আসে। যখন মক্কা উপকণ্ঠে তিনি পৌঁছান বাইতুল্লাহর কাছাকাছি, তখন বাইতুল্লাহ নগরীর লোকেরা দেখতেছে হাশেম মারা যাওয়ার পরে মুত্তালিবের গাড়ি অটোমেটিক মক্কার ভার বহন করতেছে। তো মুত্তালিবের পিছনে একেবারে ধবধবে সাদা সুন্দর এক যুবক আসতেছে। তখন স্থানীয় লোকেরা মনে করছে হয়তো এটা মুত্তালিবের গোলাম, তিনি গোলাম খরিদ করে নিয়ে আসছে। এই জন্য তখন তাকে সম্বোধন করলে ইয়া আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম। আব মানে গোলাম, মুত্তালিবের গোলাম। তো এই যে ইয়াসরিব বসে তার মা যে নাম রাখছে সুয়াইবা, অর্থাৎ শাব্দিক অর্থ সাদা শুভ্র ধবধবে, এই নাম তখন বিলুপ্ত হয়ে যায়। লোকেরা বলছে যেহেতু মুত্তালিবের পিছনে আছে, অর্থাৎ মুত্তালিবের গোলাম, তখন থেকে এই সুয়াইবা নাম বাদ দিয়ে তার চাচার নাম মুত্তালিব, তার নাম হয় আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম। তো একটা পর্যায়ে চাচাও যখন মারা যায়, এরপরে এই আব্দুল মুত্তালিব এর উপরে বাইতুল্লাহ কাবা এর সকল কিছু ধার তিনি গ্রহণ করেন এবং তিনি দেখভাল করেন, তিনি সবকিছু করেন। তো এর একটা পর্যায়ে তখন তিনি কাবাঘরের সন্নিকটে মক্কা বিবাহ শাদী করেন। বিবাহ শাদী করার পরে একটা পর্যায়ে তিনি রাত্রে স্বপ্নে দেখেন যে জায়গাটা জমজম কূপ, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা কাহিনী বা একটা অভিনয় আমরা হজের সময় পালন করে থাকি। ওই যে সাফা মারওয়া পাহাড়ে দৌড়দৌড়ি করতেছিল, ইসমাইল নিচে শোয়া ছিল, পায়ের আঘাতে একটা কূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিল। কিন্তু এই কূপটা আমালিকা সম্প্রদায় যখন ধ্বংস হয়ে যায়, তখন তারা এই কূপটা বন্ধ করে দিয়েছিল, পাথর মূর্তি তরবারি দিয়ে এই কূপটা বন্ধ করে দেয়। তা আব্দুল মুত্তালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখান বা যে কোনো একটা আদেশ তিনি পান যে অমুক জায়গায় একটা কূপ আছে, তুমি খনন করো। তো তিনি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরের দিন সকালে যখন গেলেন, যাওয়ার পরে অনেক সঙ্গী সাথীরা বললো তুমি একা খনন করবে কেন, আমাদেরকেও সঙ্গে নাও, আমরাও খনন করব। কেননা আরব ভূখণ্ডে বংশীয় একটা প্রভাব থাকে, এই বংশ শুধু শ্রেষ্ঠ হবে কেন, আমরাও হব।
তো তখন বললো যে না, এটা আমি স্বপ্ন দেখছি এবং আমি এটা করব। তো একটা পর্যায়ে সমাধান আনার জন্য তারা একজন পাদ্রী অথবা এক গণকের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। তো প্রতিমধ্যে তারা একটা বাধার সম্মুখীন হইলো, যে বাধা স্পষ্ট হইলো যে আসলে এটা আব্দুল মুত্তালিবেরই প্রাপ্য, আব্দুল মুত্তালিবই করবে, আমাদের পক্ষে এটা সম্ভব না। আবার তারা ফিরে আসে। ফিরে আসার পরে আব্দুল মুত্তালিব একা একা ওই স্বপ্নে যে জায়গাটা দেখছিল, অনেক রেওয়াতে বলে যে তাকে একটা দাগও দেওয়া হয়েছিল বালির উপরে, যে এইখানটা তুমি খনন করবা। তো এইখানটা তিনি খনন করেন এবং খনন করার একটা পর্যায়ে তিনি সে আমালিকা সম্প্রদায় যে কূপ ধ্বংস করছিল, পাথর, মূর্তি এবং সে তাদের বড় বড় তরবারি এবং 2টা স্বর্ণের হরিণ পেয়েছিল, মানে মূর্তি স্বর্ণের হরিণ এটা পাইছিল। একটা পর্যায়ে তিনি সেই কূপটা খনন করে সম্প্রসারণ করেন এবং কাবার আশেপাশে যারা ছিল তারা সব পানি খাওয়া শুরু করে। এবং ওই কূপের মধ্যে যে সমস্ত সম্পদ তারা পায়, বিশেষ করে তরবারি গুলো আর এই স্বর্ণের যে 2টা হরিণ ছিল, এই দুটোকে তিনি কাবা ঘরে স্থাপন করে। তো এরপরে আব্দুল মুত্তালিবের সন্তান সন্ততি তেমন হয় না। তখন একটা পর্যায়ে তিনি মান্নত করল, আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, পুত্র সন্তান, তাহলে আমি তোমার রাহে একটা সন্তান কোরবানি করব, এটা মান্নত করলাম। তো এই মান্নতের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দান করে। তো 10 নম্বর যে ছোট যে সন্তানটা, সেটার নাম হয় আব্দুল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। কিন্তু এই মান্নত পূরণ করার জন্য যখন আব্দুল্লাহ একটু বয়সে উপনীত হলো, তখন ছেলেদেরকে ডাকলো, আশেপাশে তার যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে ডাকলো, আসলে আমি তো আল্লাহর কাছে মান্নত করছি, আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা পুত্র সন্তান দান করে, তাহলে আমি তার মধ্য থেকে শ্রেষ্ঠ সুন্দর যে সন্তান, এইটাকে আমি কোরবানি করব, আল্লাহর নামে উৎসর্গ করব। তখন তার যে সন্তান আমরা চিনি, বিশেষ করে আবু তালেব, আবু তালেব ডেকে বসে বলল যে না আব্বা, আমার ছোট ভাই দেখতে শুনতে খুবই সুন্দর, আমাদের মধ্যে শ্রেষ্ঠ আদরের স্নেহের, তুমি তাকে কোরবানি করতে পারবে না, বরং তুমি আলেমদের কাছ থেকে এটা জেনে নাও যে বিকল্প কি করা যায়। তখন তিনি আলেমদেরকে ডাকলেন এবং ডাকার পরে তারা সিদ্ধান্ত দিল, আপনার ছেলে আব্দুল্লাহ, একে যদি আপনি মান্নত পূরণ করতে চান, তাহলে আব্দুল্লাহর নাম নিবেন, লটারি করবেন। কিভাবে? একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখবেন আর একটা কাগজে 10টা উট লিখবেন। এটা দেওয়ার পরে একটা কাগজের টুকরো উঠাবেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আসে তাহলে আপনার উট বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 10 উটে আব্দুল্লাহর মান্নত কাফারা আদায় হবে না। তো এরকম করে তিনি 10টা দিয়ে আব্দুল্লাহর নাম দিয়ে উঠান, দেখে আব্দুল্লাহর নাম আসে, 20টা দেয় আব্দুল্লাহর নাম আসে, 30টা আব্দুল্লাহর নাম আসে। এক এক করে যখন 100টা উট আর বিকল্প আব্দুল্লাহর নাম দেয়, তো তখন আর আব্দুল্লাহ না এসে উট আসে। অর্থাৎ সেই সময়কার তাদের আমল অনুযায়ী যে আব্দুল্লাহ বিপরীতে যদি 100টা উট তিনি উৎসর্গ করে আল্লাহর রাহে, তাহলে আব্দুল্লাহর এই মান্নত থেকে তিনি মুক্ত পাবেন। তা আব্দুল মুত্তালিব তিনি এই কাজটা করেন এবং আব্দুল্লাহকে 100 উটের বিনিময়ে তিনি বাঁচিয়ে দেন। এজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন, আমি হলো 2 জবিহুল্লাহর পুত্র। জবিহুল্লাহ মানে আল্লাহর রাহে থেকে জবি করা হয়। এক জবিহুল্লাহ ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবই করতে গেলেন, তারপরে তিনি মুক্ত পাইলেন। আর এক জবিহুল্লাহ, এই যে আল্লাহর রাহে উৎসর্গ করার কথা ছিল আব্দুল মুত্তালিবের, তার সুন্দর সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর 100 উট দিয়ে তিনি বাঁচাইলেন। এজন্য রাসূল মাঝে মাঝে বলতেন, আমি 2 জবিহুল্লাহর পুত্র। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে ইসমাইল আর একটা ইসহাক, এই ইসহাকের বংশ থেকে প্রায় অগণিত অসংখ্য নবী আসছে। আমরা বলে থাকি 1 লক্ষ অথবা 2,24,000, এর মধ্য থেকে বেশিরভাগ নবী বনি ইসরাইলের ইসহাকের থেকে। শুধুমাত্র ইসমাইলের বংশ থেকে এই সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে আব্দুল্লাহ যখন বেঁচে যায়, এরপরে একটা পর্যায়ে আব্দুল্লাহকে বিবাহ দেয় তার পিতা আব্দুল মুত্তালিব মদিনায়। বিবাহ শাদী করার পরে মা আমিনার সঙ্গে বিবাহ দেয়। তিনি যখন মক্কা চলে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ভূমিষ্ঠ হন নাই, 5 মাস অথবা 4.5 মাস এমত অবস্থায় যখন তিনি তার পেটে, আমিনার পেটে, এমত অবস্থায় আব্দুল্লাহ তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা দেন। তো সিরিয়ার দিকে যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দেন, তো প্রতিমধ্যে তিনি
সিরিয়া যাত্রা পথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তো এরপরে এই আমিনা তার যে দাদা আব্দুল মুত্তালিব তার তত্ত্বাবধানে থাকে এবং সেখানে তিনি বসবাস করা শুরু করেন। তো একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 570 খ্রিস্টাব্দের যে রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল ইখতিলাফ আছে কয়েকটা, যেটাই হোক সেই তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠান। তো যেই রাত্রে অর্থাৎ সোমবার দিবাগত রাত্রের শেষ যে প্রহর আমরা যেটা সুবে সাদিক বলি, যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই রাত্রে আসমান এবং জমিনে কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংঘটিত করেছেন নবীর আগমনকে উপলক্ষ করে, বা যেটা আমরা যদি বলি যে নবীর আগমনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান উদযাপন করছে। তা আমরা একটা অনুষ্ঠান করলে সেখানে তো খাই দাই নাচ গান পার্টি, এটা আমরা অনুষ্ঠান বুঝি, কিন্তু আল্লাহর শান যখন আসে তখন তিনি কিছু ঘটনা সংঘটিত করেন অনুষ্ঠানের মাধ্যমে। যেমন দুনিয়াও ঘটাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আসমানেও ঘটাইছেন। দুনিয়ার বুকে যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, ওই রাত্রে ইরানের একটা অগ্নিশিখা ছিল, প্রায় 3164 বছর এই অগ্নিকুণ্ডটা জ্বালাইতেছিল। অর্থাৎ তাদের যেটা ইচ্ছা বা তাদের যে ধর্ম বা তাদের যে বিশ্বাস, সেটা হলে অগ্নিকুণ্ড সর্বদা জ্বালাইতে হবে। এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে, এই শিখায় শুধু জ্বালাইতেই থাকে, তেল, জ্বালানি, সলিতা ইত্যাদির মাধ্যমে ধাউ 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 করে 3164 বছর লাগাতার এই শিখাটা জ্বালতেছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন, সেই রাত্রে হঠাৎ করে এই অগ্নিশিখা বন্ধ হয়ে যায় এবং ওই দায়িত্বরত যারা ছিল তারা বলে যে সারা রাত চেষ্টা করে আমরা এই অগ্নিশিখা জ্বালাইতে পারিনি। ওই রাত্রে ইরানের প্রধান যে বিচারপতি ছিল তিনি স্বপ্নে দেখেন যে ইরানের যে দাজলা নদীর উপরে আপনার আরব ভূখণ্ড, এই আরব ভূখণ্ডের কিছু বণিক, সামনে একটা উট এবং পিছনে বেশ কিছু আরাবিয়ান ঘোড়া, এইটা শহর হয়ে দাজলা নদী পাড়ি দিয়ে ইরানের ভূখণ্ডের ভিতরে ঢুকতেছে, এটা তিনি স্বপ্নে দেখলেন। এরপরে রোম সম্রাট তিনি স্বপ্নে দেখলেন, তিনি প্রায় রোমের যে তৎকালীন সময়ের যে পোশাকটা ছিল রাজপ্রসাদ, 23 বছর পরে একটা বড় বিশাল অট্টালিকা রাজপ্রসাদ তৎকালীন সময় গঠন করে। তো রাজপ্রসাদের ওই রাত্রে 14 খান পাথর ঠাস ঠাস করে পড়ে যায়। তো পরবর্তী দিন সকালবেলা আস্তে আস্তে করে, এখন তো মোবাইলের মাধ্যমে একটা ঘটনা সংঘটিত হইলে 20 মিনিটের ভিতরে অল বাংলাদেশ কভার করা সম্ভব। আস্তে আস্তে করে সব জায়গাটা খবর আসা শুরু করলো যে রোম সম্রাটের 14 খান পাথর হঠাৎ করে কোনো ভূমিকম্প না, কোনো ঝড় না, তুফান না, পড়ে গেছে। ইরানের প্রধান বিচারপতি সকালবেলা ডেকে বলল পুরোহিতদেরকে, যারা বিশেষ করে জ্যোতিষ ছিল তাদেরকে, যে আসলে আমি রাত্রে যে স্বপ্নে দেখলাম এর ব্যাখ্যা কি? দাজলা নদী পাড়ি দিয়ে আরব বণিকরা আমাদের ভূখণ্ডে প্রবেশ করতেছে, এর মানেটা কি? তখন এক জ্যোতিষী বলল যে আপনার 14 খান পাথর খসে পড়ছে, তার মানে এই আরবরা আপনার 14টা শাসক অতিবাহিত হওয়ার পরে আপনার রোম সম্রাট দখল করবে। ইতিহাস সাক্ষী আমরা এখন দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রের এই যে ভবিষ্যৎবাণী, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে রোম দখল করে মুসলমানরা। তো এরকম করে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেশ কিছু ঘটনা সংঘটিত করলেন। এখন এই সব ঘটনার সঠিক সমাধানটা এটা খুঁজে বের করা দরকার। তখন এই আরব ভূখণ্ডের এবং ইয়েমেন, ইরাক, ইরান এই সব ঘটনা যখন একত্রিত হলো, তখন তারা বলল যে না, আসলে ওই রাত্রে যেহেতু এতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, তাহলে বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো বার্তা এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এটা আমাদের পরিভাষা, তাদের পরিভাষায় পৃথিবীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তখন
তারা ঠিক করলো যে আসলে এই বিষয়টা সমাধান পেতে হলে তৎকালীন সময়ের জ্যোতিষী যারা ছিল এদের কাছ থেকে সমাধান নিত। তো তৎকালীন সময় বিশ্ববিখ্যাত একজন জ্যোতিষী ছিল ইয়ামিনী। আর একটা রেওয়াতে পাওয়া যায় সিরিয়া, ইয়ামিনের বিষয়টা শক্ত বেশি। সে ইয়ামিনের একজন জ্যোতিষী ছিল, তার নাম ছিল সিনতয়া সাতি। তো এই লোকটার আকার আকৃতি স্পষ্ট কিছু ছিল না, অর্থাৎ গোশতের একটা টুকরোর মতো ছিল এতটুকু। তো এই লোকটাকে যখন চেতানো হতো অথবা খোঁচা দেয়া হতো, তারপরে তিনি কথা বলতে পারতেন, তার আগে কোনো কথা বলতে পারতেন না। তখন আরবের থেকে একটা কাফেলা যায়, কাফেলা যাওয়ার পরে ইয়ামিনে গিয়ে তার পরিচয় নেয় যে সাথী কোথায়, সাথীর সঙ্গে আমাদের কিছু কথা আছে, আমাদের এই বিষয়টা সমাধান করা দরকার। তখন সাথীর কাছে গিয়ে দেখে যে একটা গোশতের টুকরোর মতো এরকম পড়ে আছে। আপনারা যারা আমাদের শশিনা বিশ্বাস হুজুরের দরবারে গেছিলাম আমরা বেশ আগে, ওইখানে যে একটা ভিক্ষুকরে দেখছিলাম যে তার শরীরটা এতটুকু, বেশি না, কিন্তু তার একটা পা না হলেও 3-4 মণ গোশ হবে, এরকম লম্বা করে ফেলানো। এরকম একটা ভিক্ষুক দেখছিলাম, আপনারাও দেখে থাকবেন হয়তোবা। তো এরকম গোশতের টুকরোর নাই, তার বুকের উপরে মুখের সামান্য একটা আকৃতি, এরকম একটা মানব। তো তিনি কথা বলতে পারবেন না, কথা বলতে পারবে কোন সময়? তো কথা যদি তার থেকে বের করতে হয় তাহলে তাকে খোঁচা মারতে হবে, তাকে চেতাইতে হবে, তাকে রাগান্বিত করতে হবে। আগে যখন ফুলতে থাকবে ফুসে 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 ফুসে, তখন তার নাক কান মুখ বডি স্পষ্ট হবে, তখন তিনি কথা বলতে পারবে। তো তাদের এই কথা অনুযায়ী তারা তাকে চেতাইলো। চেতানের একটা পর্যায়ে তখন যে স্বাভাবিক পর্যায়ে, অর্থাৎ তার কথা বলার যে পজিশন, এইটাই যখন ফিরে আসে, তখন তার কাছে প্রশ্ন করা হলো যে তুমি বলো, আমাদের রোম সম্রাটের দরবার থেকে 14 খান পাথর খসে পড়লো, দাজনা নদী পাড়ি দিয়ে আরব ভূখণ্ড থেকে আরব বণিকরা আমাদের ইরানের মধ্যে প্রবেশ করলো, ইরানের অগ্নিশিলার 3164 বছরের এই অগ্নিশিলা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, পরের দিন সকালে আবার দাউ দাউ করে জ্বলা শুরু হলো, এর কারণ কি? তখন এই সাথী জ্যোতিষী তখন তিনি বলল, আসলে ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরে জামানার পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যার কারণে এই কাজগুলো সংঘটিত হয়েছে। এটা হলো দুনিয়ার একটা বিষয়। এবং ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিছু বিষয় সংঘটিত করছে, তার মধ্যে থেকে 3টা বলবো আমরা। তার একটা হলো যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব জন্মগ্রহণ করেছেন, ওই রাতে ফেরেশতারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ছিল, দৌড়দৌড়ি করতেছিল। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিয়ামত, এই দুইটা একসাথে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে পাশাপাশি। এই জন্য তারা অস্থির হয়ে পড়ছিল যে শেষ জামানার পয়গম্বর দুনিয়ার বুকে চলে আসছে, অর্থাৎ কিয়ামত খুব সন্নিকটে। এক। আর দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী একটা স্থান, প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে নাজিল করেন এবং ওইখানে সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিযুক্ত করেন। এবং ওই রাত্রে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জানেন যে তার সিংহে ফুৎকার দেওয়ার দায়িত্ব, কিন্তু এটাও জানেন যে আখিরি জামানার পয়গম্বরের জামানায় আমার সিংহে ফুৎকার দেওয়া লাগবে। এবং ওই রাত্রে যখন শুনলেন যে শেষ জামানার পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করছেন, তখন তিনি সিংহেটা হাতে নিয়ে তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তো এরকম করে এই কয়েকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠিত করলেন। তো সেই লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা সংরক্ষণ করেন, এবং এর পরের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, এর পরের থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার মানুষের যখন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পূর্বের যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিতাব দান করেছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, আরো প্রায় 100 খানা সহিফা, এই সবগুলো কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে একত্রে নাজিল করেছেন। যেমন তুর পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 দিন ছিলেন। তো তিনি তুর পাহাড়ে যখন আল্লাহর কিতাব আনতে যান, একত্রে তাওরাত কিতাবটা তার কাছে দেওয়া হয়েছে, তিনি নিয়ে আসছেন, নিয়ে এসে উম্মতদেরকে পড়ে তারপর শুনে দেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারের বিষয়টা হলো উম্মতে মুহাম্মাদের যখন যতটুকু প্রয়োজন, যেই ঘটনার প্রেক্ষিতে এই কোরআন আয়াত নাযিল হওয়া দরকার, এই বিষয়ে সমাধান করার জন্য এতটুকু দরকার, ঠিক ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নাজিল করে উম্মতে মুহাম্মাদীরকে সংশোধন করছেন, অথবা সুসংবাদ দিয়েছেন, অথবা ভীতি প্রদর্শন করেছেন। তো আমরা আগামী জুমায় এই সিরাতে রাসূল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আমরা আলোচনা করব। যেহেতু কোরআনের বক্তব্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তো রাসূলের জীবন যদি না জানি, না শুনতে পারি, তাহলে তো উত্তম আদর্শ আমরা মানতে পারবো না। তো আজকের জুমায় আমরা এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের রাত্রের কয়েকটা বিষয় শুনলাম, এবং আমাদের জীবনের জিন্দেগির সব সময় আমরা চেষ্টা করব উঠতে বসতে চলতে ফিরতে যে আমাদের মূল থেমে আল্লাহকে খুশি করব এবং মাধ্যম হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবহার করব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা